আসসালামু আলাইকুম। গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসার ভাইবা 2025। আমরা আজকে যে প্রার্থীটা রিয়েল ভাইবা শেয়ার করব ওনার নাম হচ্ছে মোহাম্মদ রাজাউল হক। উনি 10/7/2025 জুলাই মাসের 10 তারিখে ভাইবা পরীক্ষা দিয়েছে। ওনার হচ্ছে ভাইবা সিরিয়াল ছিল 132837। আর ওনার যে রোল নাম্বার ছিল দুইটা ডিজিট হচ্ছে আমরা হাইড করেছি, বাকিটা হচ্ছে এখানে দেওয়া আছে। তো উনি হচ্ছে ওনার রিয়েল ভাইবাটা আমাদের হোয়াটসঅ্যাপে যেভাবে লিখে পাঠিয়েছে আমরা ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো উনি হচ্ছে যেভাবে পাঠিয়েছে ওনার রিয়েল ভাইবাটা আমাদের স্ক্রিনে দেখানো হচ্ছে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট। তো প্রার্থী প্রথমে যেটা বলেছে, আসসালামু আলাইকুম স্যার। স্যার হচ্ছে এক, ওয়ালাইকুম আসসালাম, বসুন। প্রার্থী উত্তর দিয়েছে, ধন্যবাদ স্যার। স্যার এক, আপনার কাগজপত্রগুলো দিন। প্রার্থী উত্তর দিয়েছে, এই নিন স্যার। স্যার তাকে প্রশ্ন করেছে যে আপনার বাসা কোথায়। প্রার্থী উত্তর দিয়েছে যে আমার বাসা নওগাঁ জেলার মান্দা উপজেলায়। স্যার তাকে প্রশ্ন করেছে যে মান্দার কোথায়। প্রার্থী উত্তর দিয়েছে যে 14 নং বিষ্ণুপুর ইউনিয়নে। স্যার তাকে প্রশ্ন করেছে বিষ্ণুপুরে গ্রামীণ ব্যাংকের শাখা আছে এবং আপনি কি সেই শাখা কখনো দেখেছেন। প্রার্থী উত্তর দিয়েছে যে না স্যার, তবে আমার বাসার নিকটে নুরুল্লাবাদে গ্রামীণ ব্যাংকের একটি শাখা আছে এবং আমি সেই শাখা দেখেছি। তারপরে দেখেন যে প্রার্থীকে টিচাররা যে প্রশ্ন করেছে, আপনি কোন বিষয়ে এবং কোথায় পড়াশোনা করেছেন। প্রার্থী উত্তর দিয়েছে যে আমি নওগাঁ সরকারি কলেজ থেকে রসায়ন বিভাগে অনার্স মাস্টার্স করেছি। স্যার তাকে প্রশ্ন করেছে বাংলাদেশের দুইজন রসায়নবিদের নাম বলুন। প্রার্থী উত্তর দিয়েছে জনাব আহসানুল কবির, 2 নম্বরে বলেছে ডক্টর কুদরতে খুদা। তো এই দুইজন হচ্ছে রসায়নবিদ বাংলাদেশে, তো উনি হচ্ছে দুটা নাম বলেছে। তারপর চেয়ারম্যান স্যার তাকে প্রশ্ন করেছে যে বাংলাদেশের বর্তমান অর্থ উপদেষ্টার নাম বলুন। প্রার্থী উত্তর দিয়েছে যে ডক্টর সালেউদ্দিন আহমেদ। তো এই যে এখানে যে প্রশ্নটা করেছে সাধারণ জ্ঞান থেকে, এই প্রশ্নটা কিন্তু হচ্ছে যে সাধারণ জ্ঞান থেকে প্রশ্নটা করে ফেলছে। আর এর এক পর্যন্ত তাকে যতগুলো প্রশ্ন করছে এগুলো কিন্তু সবই তার পার্সোনাল বিষয়ে প্রশ্ন করেছে। তো আমি সেই জন্য আপনাদের যারা ভাইবা পরীক্ষা আপনারা সামনে দিচ্ছেন বা বিগত তো দিয়েছেন, তো আমি কিন্তু এর আগে হচ্ছে আপনাদের বলেছি যে ভাইবাতে সবচেয়ে বেশি প্রশ্ন করা হচ্ছে পার্সোনাল বিষয়, গ্রামীণ ব্যাংক সম্পর্কে রিলেটেড 2-4টা প্রশ্ন, এবং কি হচ্ছে আপনাকে এখানে পার্সোনাল বিষয়ে আপনাকে অ্যাটাক করার জন্য যে প্রশ্নগুলো করে থাকে যাতে সেটা আপনি খুব সহজে আনসার দিতে পারেন। তো এই বিষয়ে কিন্তু আমি হচ্ছে প্রচুর ভাইবা ক্লাস এখানে আমি দিয়েছি। তো এখানে হচ্ছে আপনারা সামনে যারা ভাইবা পরীক্ষা দিবেন তারা অবশ্যই হচ্ছে আমাদের বিগত ক্লাসগুলো দেখে নেবেন। আর আমি যেটা বলবো যে ভাইবা আপনি ভালো করার জন্য আমাদের কিন্তু এই ভাইবা পরীক্ষা পূর্ণাঙ্গভাবে প্রস্তুতি গোছানোর জন্য আমরা এখানে ভাইবার জন্য 5টা শিট দিয়েছি আপনাদের, মানে 5টা শিট দিচ্ছি। চাইলে হচ্ছে সামনে যাদের ভাইবা পরীক্ষা আছে 15 তারিখ, তারপরে হচ্ছে গিয়ে 23 তারিখ, এর মধ্যে হচ্ছে অনেকেরই ভাইবা আছে। তবে তবে হচ্ছে যারা সামনে ভাইবা পরীক্ষা দিবেন তাদের আমি বলবো যে আমাদের এখানে 5টা শিট আছে। এই 5টা শিটের মধ্যে এই যে আপনার এখানে যত কোশ্চেন তাকে করেছে সব কোশ্চেনই কিন্তু আমাদের এই ভাইবা শিট গুলোর মধ্যে দেওয়া আছে। তো এখানে দেখেন যে ভাইবা শিটে প্রথম যে মানে ভাইবা শিটটা যে ভাইবা প্রস্তুতি সাজেশন, এটা হচ্ছে ফাইনালি এখানে টোটাল 153টা প্রশ্ন দেওয়া আছে এই রিলেটেড কোশ্চেন গুলা করে থাকে। তারপর রয়েছে ভাইভাতে আপনাদের এই পার্সোনাল ভাবে যে কোশ্চেন গুলা করে থাকে সেগুলোর প্রশ্নের উত্তরগুলো হচ্ছে এই শিটটার মধ্যে আমরা দিয়েছি। তারপরে ভাইবা পরীক্ষা আপনি কিভাবে উপস্থাপনা করবেন এবং কি রিয়েল ভাইবার যে শিটটা রয়েছে সেটা হচ্ছে এটা আমরা দিয়েছি। তারপরে হচ্ছে এখানে আমরা গ্রামীণ ব্যাংক সম্পর্কে এবং ব্যাংক রিলেটেড যত প্রশ্ন আছে সেই প্রশ্নের শিটগুলো হচ্ছে এটা। তো যারা হচ্ছে আমাদের ভাইবা শিটগুলো এখনো সংগ্রহ করেন নাই তারা চাইলে আমাদের এই ভাইবা শিটগুলো সংগ্রহ করেন। আপনাদের ভাইবাদের যেখান থেকে প্রশ্ন করুক না কেন এই টাইপের আপনারা সকল প্রশ্নের উত্তর দিতে পারবেন। তারপরে চেয়ারম্যান স্যার তাকে প্রশ্ন করেছে বাংলাদেশের 3জন অর্থনীতিবিদের নাম বলুন। তো উনি হচ্ছে উত্তর দিয়েছে M.A. সাইফুর রহমান, ডক্টর M.A. মুহিত, আর 3 নম্বরে বলেছে ডক্টর সালেউদ্দিন আহমেদ। তো এইখানে যে তাকে যে প্রশ্নটা করেছে এটাও কিন্তু হচ্ছে আমাদের এই যে এই শিটটার মধ্যে দেওয়া আছে, এই যে ফাইনাল যে সাজেশন শিটটা এটার মধ্যে এই প্রশ্নের উত্তর দেওয়া আছে। তো ভাইবা পরীক্ষা কিন্তু এক একজনকে এক এক প্রশ্ন করতেছে বা এক একজনকে এক এক ধরনের প্রশ্ন করে থাকে। এখন কাকে কোন প্রশ্ন করে এটা কিন্তু বলা যায় না। তো সেটার কথা চিন্তা করে এখানে আমরা প্রচুর পরিমাণ প্রশ্ন দিয়ে দিয়েছি, যেখান থেকে প্রশ্ন করুক না কেন আপনারা এখান থেকে ইনশাল্লাহ কমন পাবেন। মানে ওই রিলেটেড প্রশ্নগুলো হচ্ছে আমাদের এই সাজেশনগুলোর মধ্যে দেওয়া আছে। তারপরে দেখেন যে চেয়ারম্যান স্যার তাকে প্রশ্ন করেছে, যে লিখিত পরীক্ষায় আপনি কত নম্বর পাবেন। প্রার্থী উত্তর দিয়েছে যে 48 থেকে 50 মধ্যে পাবো। চেয়ারম্যান স্যার তাকে প্রশ্ন করেছে যে গ্রামীণ ব্যাংক প্রকল্প কত সালে চালু হয়।
প্রার্থী উত্তর দিয়েছে যে 1976 সালে স্যার। তো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু হচ্ছে আমাদের, এই যে দেখেন যে গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, 1976 সাল, 20 নম্বর প্রশ্ন দেওয়া আছে। তো এই টাইপের এই যে গ্রামীণ ব্যাংক রিলেটেড যত প্রশ্ন আছে সেগুলো কিন্তু আমাদের এই যে শীটটার মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। তারপরে দেখেন যে তারপরে চেয়ারম্যান স্যার তাকে প্রশ্ন করেছে যে গ্রামীণ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়। প্রার্থী উত্তর দিয়েছে যে 1983 সালের 2রা অক্টোবর স্যার। তো এই যে প্রশ্নটা, এটাও কিন্তু হচ্ছে যে আমাদের 21 নম্বর প্রশ্নে দেওয়া আছে, ঠিক আছে, আমাদের এই শীটে। তারপরে চেয়ারম্যান স্যার বলেছে যে ধন্যবাদ, আপনি আসতে পারেন। প্রার্থী বলেছে আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা আমার জন্য দোয়া করবেন, আসসালামু আলাইকুম স্যার। চেয়ারম্যান স্যার বলেছে যে ওয়ালাইকুম আসসালাম, আপনি আমাদের জন্য দোয়া করবেন। তো এতটুকু বলে হচ্ছে ওনার ভাই এখানে শেষ করে দিয়েছে। ওনাকে আর বেশ কিছু প্রশ্ন করে নাই, যতটুকু করেছে এতটুকু হচ্ছে ওনার জন্য এনাফ ছিল। তো এখানে হচ্ছে একটা বিষয় হচ্ছে কি, যে মেয়েদেরকে একটু প্রশ্নটা বেশি করে থাকে, বা চাকরি করবেন কিনা বা এই বিষয়ে পার্সোনাল ভাবে যে প্রশ্নগুলা সেগুলো হচ্ছে একটু জাস্টিফাই করার চেষ্টা করে, যেহেতু মেয়ে মানুষ। আর হচ্ছে মেয়েদের জন্য চাকরিটা একটু কষ্টের, তারা বারবার হচ্ছে কিছু কিছু প্রশ্ন করে। সেগুলো হচ্ছে আপনারা আমাদের পূর্বে যে ভিডিওগুলো আছে সেখান থেকে একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কোন টাইপের প্রশ্নগুলো মেয়েদের জন্য বেশি করে থাকে। তো এই যে মেয়েদের জন্য বা উভয়ের জন্য, ছেলে মেয়ে উভয়ের জন্য এখানে পার্সোনাল ভাবে 17টা প্রশ্ন দেওয়া আছে। এইখান থেকে এই 17টা প্রশ্নই সবচেয়ে বেশি করে থাকে। আপনারা এই শীটটা খুবই ভালো করে পড়ে নেবেন। তো আপনারা হচ্ছে এই শীটটা খুবই ভালো করে পড়ে নেবেন, যারা হচ্ছে আমাদের সাজেশনগুলো সংগ্রহ করছেন। আর যারা হচ্ছে এখন আমাদের সাজেশনগুলো সংগ্রহ করেন নাই, তারা চাইলে হচ্ছে আমাদের এই সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারেন। তো আমাদের সাজেশনগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের হচ্ছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা আমাদের এই সাজেশনগুলো সংগ্রহ করতে পারবেন। নাম্বারটা হচ্ছে 01725246470। এই নাম্বারে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা হচ্ছে আমাদের এই সাজেশনগুলো সংগ্রহ করতে পারবেন। আমাদের সাজেশনের প্রাইস হচ্ছে 100 টাকা। 100 টাকা দিয়ে আপনারা হচ্ছে আমাদের এই সাজেশনের 5টা পিডিএফ, মানে এখানে যাবতীয় যা কিছু প্রয়োজন আছে এই ভাইভা পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ। তো এর পরবর্তীতে হচ্ছে আমরা অন্য কোনো প্রার্থীর ভাইভা রিয়েল ভাইভা শেয়ার করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।